নমস্কার বন্ধুরা, আজকে আমাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আমি কোথাও ঘুরতে বেরিয়েছি বা কোনো প্রোগ্রামে যাচ্ছি? এটা কিন্তু মোটেই নয়। আজকে আমি বেরিয়েছি কোথায় জানেন তো? আজকে আমি বেরিয়েছি পুরো মাইন্ডটাকে ফ্রেশ করবার জন্যে। এটা আমি প্রতি বছরই বেরোই। যখন নার্সারিতে মানে এক নাগারে কাজ করতে বা এক নাগারে নার্সারিতে চালাতে আমি বোর হয়ে যাই না, তখন আমি বছরে একবার করে আমি মাইন্ডটাকে ফ্রেশ করবার জন্যে আমি গ্রাম্য পরিবেশে ঘুরতে যাই। এটাই আমার খুব ভালো লাগে, কারণ যেহেতু আমি গাছ পছন্দ করি, আর গ্রাম্য পরিবেশ মানেই তো আপনারা বুঝতেই পাচ্ছেন বিভিন্ন রকম গাছ থাকবে এবং গ্রাম্য পরিবেশটা থাকবে। এই জায়গাটা উপভোগ করবার জন্যে আমি বেরিয়ে পড়ি। একটা দিন অন্তত 3-4 ঘন্টা ধরে আমি পুরো গ্রামের মানে ছবিটা বা পুরো একদম মানে কি বলবো আপনাকে, খেজুর গাছ থেকে শুরু করে সর্ষে গাছ থেকে মানে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে সব আপনাদেরকে দেখাবো। দেখবেন হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে গ্রাম্য পরিবেশটা দেখতে। সেই আমি উপভোগ করি, সঙ্গে আপনাদেরও নিয়ে যাই, চলুন আপনারাও সেই গ্রাম্য পরিবেশটা উপভোগ করতে। তো আমি তপতি বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। বন্ধুরা, আমি কিন্তু এবার সেই জায়গাটায় চলে এসেছি, যেই জায়গাটা আপনাদেরকে বলেছিলাম না যে আমি প্রতি বছরই মানে একবার করে যাই মনটা ফ্রেশ করবার জন্যে। ঠিক সেই জায়গাটায় কিন্তু আমি চলে এসেছি। এই জায়গাটা আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে জায়গাটা কোথায়। বলবো, এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আগে আপনারা দেখুন, সুন্দর করে দেখুন চারিদিকটা। আমি প্রথমে এসে গেছি একটা চেরি বাগানে। দেখুন চেরি ফুলটা দেখুন কত ভালো লাগছে দেখতে। এরকম একটা বাগানে যদি আপনারা ঘোরেন তাহলে মনটা দেখেন কেমন হয়ে যাবে। দেখুন চেরি ফুলটাই দেখুন, চেরি ফুলটা দেখলে মনে হচ্ছে না সেই বিয়েবাড়ি সাজাতে যে ফুলটা ব্যবহার করা হয় সেই ফুলটাই। এই যে দেখুন সুন্দর মালা গাঁথা হয়, এই ফুলগুলো নিয়েই বিভিন্ন বাজারে বিক্রি হয়। সেই গ্রামেই কিন্তু এইগুলোর চাষ হয়। সেই গ্রামটা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, যে চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে। এগুলো মানে এইভাবে ফুটতে থাকে, আর চাষিরা এই ফুলটা তুলে বাজারে বিক্রি করে পয়সা মানে উপার্জন করে। এরকম মানে এখন আপনাদের একটার পরে একটা জায়গায় নিয়ে যাব, যেই সব জায়গাগুলো আপনাদের ঘুরলে মন ভালো হওয়া লাগবে না, মন অটোমেটিক ভালো হয়ে যাবে। যে এত সুন্দর জায়গা হতে পারে গ্রাম্য অঞ্চলে, যে আমরা বাজারে দেখি তো যে কত ফুল থাকে, ফুলগুলো কোথায় হয়, সেই জায়গাগুলো দেখানোর জন্যেই আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গাটায়। চেরি গাছের পরে দেখুন এই যে হচ্ছে আপনার যেটাকে লাল রক্তগাঁদা বলে, এই ফুলটা যদিও এই সময় না, আর একটু পরে ফুটবে, মানে এইগুলো সরস্বতী পুজোর জন্যে। তো 2-1টা করে কড়ি এসছে দেখুন, এই দেখুন কড়ি এসছে সবে। এই গাছগুলো সরস্বতী পুজোর সময় মানে দেখা যাবে ভর্তি ফুল। তো দেখুন আরও সামনে 1-2টো ফুল এসছে। আমি রক্তগাঁদা বলতে যেটাকে বোঝাচ্ছি, রক্তগাঁদা বলতে এই যে দেখুন এই ফুলটা কিন্তু অসম্ভব বড় হবে, সেই ছোট না, কিন্তু পুরো যেমন মানে ইনকা গাঁদা হয় ওরকম ধরনেরই এরকম বড় থাবা হবে। দেখুন এই যে সবে শুরু হচ্ছে ফোটা। এই ফুলগুলো সরস্বতী পুজোর সময় পাওয়া যাবে। এই বাগানটাও মানে একটু আপনারা খেয়াল করে দেখুন যে এত বড় বাগানটা সব এরকম এই ফুলে ভর্তি। ভাবুন তো যে এই ফুলটাই যখন পুরো ফুলে ভর্তি হয়ে যাবে তখন কেমন হবে এই বাগানটা দেখতে। তো এরকমই বিভিন্ন বাগানে আপনাদের বিভিন্ন বাগানের সঙ্গে পরিচয় করাবো, যে ফুলগুলো কোথায় হয়, সেই গ্রাম্য পরিবেশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যেই আমি এসে গেছি এই গ্রাম্য পরিবেশটায়, যে জায়গাটার নাম হচ্ছে কাজদহ। তো চলুন বন্ধুরা, এখনও অনেক কিছু, সবে তো আসলাম, অনেক কিছু দেখার বাকি আছে। দেখুন বন্ধুরা, অনেক কিছুই আপনাদেরকে দেখাবো বলেছি। দেখুন তারই একটা নমুনা দেখুন, এই যে ধানের বীজ ফেলেছে। ধানের বীজটা মানে ধান ফেলে এর থেকে যে ছোট চারা হয়, তারপরে এখান থেকে তোলা হয়, তুলে সেটাকে চাষ করা হয়। তো দেখুন এখানে একটু লালচে হয়ে গেছে বীজটা, এর কারণ হচ্ছে এখন শীতকাল, তো শীতে একটু ধানের বীজটা এরকমই হয়। তো দেখুন কিছু জায়গার থেকে আবার তোলাও হয়ে গেছে, এই জায়গাটার থেকে বীজ কিন্তু তোলা হয়ে গেছে, এই জায়গার থেকে বীজ তুলে ধানটা মাঠে রোয়া হয়ে গেছে, বুঝলেন? এই জায়গাটা ওই জন্য ফাঁকা, এরকম আস্তে আস্তে করে সবই তুলে নেবে। তাহলে দেখেছেন তো বন্ধুরা কেমন গ্রাম্য পরিবেশ। বন্ধুরা দেখুন এইখানে একটু না বসেই আর আমি পারছি না, কারণ কি আপনাদের ওইখানে তো দেখালাম যে ধানের বীজটা তুলছে। দেখুন বন্ধুরা এইবার সেই ধানের বীজটা কোথায় কিভাবে ধান গাছটা রুচ্ছে দেখুন। মানে রোয়া বলতে গ্রাম্য ভাষায় বলে রোয়া, কিন্তু মানে ধানটাকে লাগানো কথাটা বলে।
তো দেখুন এই যে সেই ধানটা এই যে এইভাবে রুয়েছে, তো সেই দেখুন ধানের এই যে পাতাগুলো কেমনভাবে হাওয়ায় দুলছে, এগুলো মানে অনুভব করার ব্যাপার। মানে এই যে সুন্দরভাবে ধানটা দেখুন হাওয়ায় আস্তে আস্তে করে মাথাটা বইছে, দুলছে। দেখুন দূরে ওই যে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। এগুলো কি বলুন তো বন্ধুরা, এগুলো না বসে দেখে অনুভব না করলে এগুলো ঠিক ফিল করা যায় না যে ব্যাপারগুলো কীরকম ব্যাপার। দেখুন দূরে নারকেল গাছ দেখা যাচ্ছে, তাল গাছ, কত ওই যে স্যালো মেশিন দেখুন দূরে। তো একটু চোখ ঘোরালেই দেখা যাচ্ছে এপাশে দেখুন কত পাখিরা সব মাঠের ভিতরে। দেখুন ওরা নিশ্চয়ই ওদের পোকামাকড় খাওয়ার জোগাড় করছে, সারা মাঠে পাখি উঠছে। দেখুন অত দূরে তো যাওয়া সম্ভব হচ্ছে না। দেখুন সুন্দর, মানে এগুলো না দেখলে ঠিক ফিল করা যাবে না যে ব্যাপারগুলো কীরকম। কত পাখি উড়ে যাচ্ছে, কত পাখি এসে বসছে। দেখুন এগুলো মানে দেখলে মনটা যেন জুড়িয়ে যায় যে আমাদের সেই গ্রাম্য পরিবেশ। এটা তো এখন মানে মানুষের কল্পনার মধ্যে, গ্রাম্য পরিবেশটা দেখাই যায় না। তো এইগুলো দেখবার জন্য, এগুলো উপভোগ করবার জন্যই আমি আসি। তো এখানে কিছুক্ষণ আমি বসি, এরপরে আবার আপনাদেরকে বিভিন্ন কিছু দেখাবো। এখন আপনারা এটা একটু দেখুন, একটু অনুভব করুন, আবার আমি নিয়ে যাব আরও অনেক অনেক জায়গায়। আমি 3-4 ঘন্টা এই একই জায়গায় থাকব, একটু ঘুরে ফিরে দেখব, আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। দেখুন আমরা এখন চলে এসেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, মানে রাস্তার একদম শেষ মাথায়, যেখানে এসে রাস্তাটা শেষ হয়েছে। এইবার দেখুন চারিদিকে মাঠের রাস্তা, মানে এখানে শুধুই মাঠ। দেখুন এবার চলে গেছে মাঠের রাস্তা, বিভিন্ন মানুষের বিভিন্ন রাস্তা, যেখানে চাষিরা মানে সারাদিন চাষবাসের কাছে ব্যস্ত থাকে। তারা মানে সারাদিন সকাল থেকে কাজ করার পরে তারা আবার দুপুরে কি করে, বাড়ি খাওয়া দাওয়া করতে যায়, সেখান থেকে আসে। ঠিক আবার এই সময়টায় মানে এই 3টে 3:30 এরকম সময় দেখুন চাষিরা আবার আস্তে আস্তে করে চারিদিকে খেয়াল করে দেখুন চাষিরা আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। সবাই আস্তে আস্তে করে মাঠে চলে আসছে, কেউ ধান রুইছে, কেউ বা দেখুন মানে সর্ষে ক্ষেতে তেল দিচ্ছে, কেউ হয়তো জল দিচ্ছে। বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন চাষিরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত। তো এইখানে দেখুন আবার এই পাশে দেখুন কত সুন্দর ধনেপাতা গাছ, যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই। আপনারা তো মানে পাতা আটি অবস্থায় খেতে কিনে নেন, সেটাই দেখেন মাঠে কি অবস্থায় আছে। এই ছোট অবস্থায় সব মানে ধনেপাতায় দেখুন এইভাবে পুরো তুলে নিয়ে এগুলোকে আটি বেঁধে বাজারে বিক্রি হয়। তারপরে আবার যেগুলো থেকে যায় এর ভিতরে, সেগুলোর থেকে আবার ধনে হয়, সেটা আবার মানে মশলার কাজে ব্যবহার হয়। এরকম চাষিদের বিভিন্ন রকম ব্যবস্থা। কোনো জায়গায় দেখুন সর্ষে ক্ষেত, কোনো জায়গায় দেখুন ধান ক্ষেত, মানে না নিজে চোখে দেখলে বোঝা যাবে না যে এটা কি অবস্থায় আছে গ্রাম্য পরিবেশটা। দেখুন কেউ দূরে ছাগল মানে মাঠে চড়াতে এসছে, ঘাস খাওয়াতে, বিভিন্ন লোকেরা কেউ ঘাস কাটছে। এগুলো অনুভব করা মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার যে মানুষ মানে গ্রাম্য মানুষগুলো কিন্তু সব সময় ব্যস্ত থাকে, তারা কাজে কিছু না কিছু কাজ তারা করতেই থাকে। তো সেরকম পরিবেশ একদম দেখেন শান্ত নিরিবিলি, যেখানে একটা পাখির আওয়াজও শোনা যাচ্ছে। তার মানে কত শান্ত পরিবেশ। দেখুন আমার পিছনে একটা পাখি দেখা যাচ্ছে, দেখুন এই যে কালো রঙের পাখিটা। এই পাখিটাকে আপনারা চেনেন কি? এই পাখিটা সেই যে আমরা বলি না, একটু মানুষের যদি একটু দেরি হয়ে যায় কিছু করতে, তাহলে বলি না যে সাজদে গুজদে ফিঙে রাজা। এই দেখুন সেই ফিঙে পাখি। এটা গ্রাম্য পরিবেশে না আসলে এই পাখিটা কিন্তু দেখা যায় না। দেখেছেন কত সুন্দর, ও চুপচাপ বসা নেই, দেখুন একটুখানি বসবে, একটু উঠছে, এরকমই করে। এগুলো হচ্ছে ফিঙে পাখি। বন্ধুরা এইবার দেখুন আপনাদেরকে দেখাতে এনেছি কলা গাছ, সিঙ্গাপুরি কলা। তো সিঙ্গাপুরি কলা দেখুন, এই যে সিঙ্গাপুরি কলা দেখুন, এই যে গাছের থেকে কিন্তু বহু এক একটা গাছের থেকে অনেকগুলো করে বোক বেরোয়। কিন্তু দেখুন এদের কেমন মানে যারা কলা গাছ চাষ করে তাদের ব্যাপারটা কীরকম। দেখেন এই যে কলা গাছটায় কলা হয়েছিল, তো ওরা ঠিক একটা বয়স হয়ে যাবে সঙ্গে আর একটা গাছ রেডি করবে। কারণ কি, এই যে গাছটা মরে গেছে, তো এর থেকে দেখুন পাশে আবার এই গাছটা ফেলে দিয়ে এবার আবার এই গাছটা রাখবে। ঠিক দেখুন বন্ধুরা, এই যে কলা গাছটা দেখুন, এটা পুরুষ্ট হতে হতেই আপনার আর একটা কলা গাছ কিন্তু রেডি হয়ে যাবে। তার মানে কলা বাগান যেটা, সেটা একবার যদি লাগানো হয়, সে কলা বাগানটা কিন্তু আর দ্বিতীয়বার লাগাতে হয় না। এরা ঠিক এইভাবেই মানে একের পরে এক মানুষ হবে। আবার যখন এটাই কলাকাতি পড়বে, তখন এর নিচে আবার একটা গাছ বেরোবে। তো অনেক গাছই, কিন্তু ওই একটা গাছ রেখে আবার আর সব কেটে দেবে। তো
তখন আবার এই গাছটায় যেই কলা হবে তখন আবার মানে পাশের গাছ আবার ছোট করে রেডি করে একটা করে, মানে মেনলি দুটো করে গাছই এরা রাখে। দেখুন আপনারা খেয়াল করে প্রত্যেকটা গাছের, কলা গাছের কিন্তু সেই একই নিয়ম। কিন্তু আমরা সাধারণত বাড়ি লাগালে কি করি, একটা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে কলার বোক বেরিয়ে যায়, কোনোটায় হয় কোনোটায় হয় না, হয়তো ছোট একটু হয়ে মরে গেল। কিন্তু এদের দেখুন কলার কাঁদি সব একই ধরনের কলার কাঁদি। দেখুন এই যে প্রত্যেকটা গাছে এই যে কলার কাঁদি, এই দেখুন পাশে একটা ছোট্ট গাছ রেডি হচ্ছে। এবার দেখুন এই যে কলাটা, এই কলাটা দেখুন ফুলও আছে, এর গোড়ায় দেখুন এখনও বাচ্চা গাছ। এই যে ঠিক এটা বড়, মানে এটা যখন রেডি হতে হতে এই গাছটা কিন্তু আবার বড় হয়ে যাবে। তাহলে দেখেছেন কলা গাছ কীরকম রাখার কেমন সিস্টেম। আমরা তো এগুলো বুঝি না, আমরা সেই এক গাছ থেকে হাজার গন্ডা কলা গাছ বেরিয়ে গেল, ব্যাস চললো। কাজে আমাদের কলার কাঁদি সেরকম হয়। বাগানটা দেখুন কত সুন্দর, চারিদিকে প্রত্যেকটা গাছে দেখুন কাঁদি পড়ে গেছে, কোনোটায় মোচা পড়ছে, কোনোটায় দেখুন কাঁদি পড়ছে। সব কলা গাছে মোটামুটি কলা আছে। একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, চারিদিকেই দেখুন কলার কাঁদি পড়ে আছে, সুন্দর লাগছে দেখতে। তাহলে এই হচ্ছে গ্রাম্য পরিবেশ। এর কলা গাছের পাশেই দেখুন আবার ছোট্ট একটা পুকুর, মানে গ্রামে যেগুলো হয় দেখুন এই কলা গাছগুলো, কলা গাছের পাশেই দেখুন এই দেখুন ছোট্ট একটা পুকুর আছে। আর যে চাষিরা মানে মাঠে চলে এসছে সবাই, দেখুন সবার সাইকেল দাঁড় করানো, সঙ্গে দেখুন সাইকেলের কেরিয়ারে সব একটা করে জুতো, তার মানে জুতো পরে কিন্তু কাদার মধ্যে হাঁটতে পারবে না, সবাই জুতোটা সাইকেল কেরিয়ারে থুয়ে মাঠে চলে যায় কাজ করতে। আবার যখন ফিরবে আবার এই কাজ করে পুকুর থেকে হাত পা ধুয়ে আবার এই চটি পরে সাইকেল চালিয়ে বাড়ি চলে যাবে। দেখেছেন তো, এগুলোই হচ্ছে গ্রাম। কিন্তু আমরা তো শহরের মানুষরা ভাবতেই পারি না যে খালি পায়ে হাঁটা যায়। বন্ধুরা এবার দেখুন চারিদিকের, এবার মাঠের অবস্থা দেখুন, এদিকে ফুল, এদিকে আবার পিছনটায় দেখুন আবার কলা গাছ, সামনেটায় কলা গাছ, এদিকে দেখুন এই যে স্যালোর থেকে জল পড়ছে, এটাই কিন্তু সারা মাঠের জল যাবে। এরকম মাঠে বিভিন্ন জলের ব্যবস্থা, যেটা মানে প্রতিটা মাঠ জলের জন্যে প্রচুর স্যালো আছে। কিন্তু মাঠের মাঝখানে একটু পরপরই দেখবেন যে এরকম জলের ব্যবস্থা আছে। সব জায়গাতে জল পড়ছে না, এখন দরকার হবে না, এটাই দরকার বলে সেই জন্য স্যালোটা চালিয়েছে। দেখুন কি সুন্দর মানে নালা কেটে দিয়েছে। দেখুন এগুলো গ্রামেই সম্ভব। মাঠের মধ্যে দেখুন মাঠ দিয়ে কি সুন্দর জল যাচ্ছে। মানে এসব একটা আলাদা অনুভূতি। এই কাকু কিন্তু এনারা এই মানে চাষবাসই এনারা করেন। তো কাকু আপনার নামটা একটুখানি বলুন। আকবর মন্ডল। তো আপনার কি মানে কি করতে গেছিলেন এখন? আমি ধনে সার দিছি, ফুল আছে মাঠে, সব আমার ওই মটরশুঁটি আছে। আপনারা সারাদিনই তো কাজ করেন নাকি? বাড়ি কখন যান? বাড়ি 12টায়, 12:30টায়। আবার চলে আসেন? আবার কখন চলে আসেন? ও আবার 3টে। তাহলে এই দেখুন এখন কিন্তু এই কাকুর কিন্তু ওই যে পা কিন্তু খালি পা, দেখেছেন তো, যেটা আমরা ভাবতেই পারি না যে খালি পায়ে হাঁটা সম্ভব। গ্রামের মানুষরা দেখুন কত হাসি খুশি, দেখেছেন? এগুলো আমরা তো মানে হাসতে এখন ভুলেই গেছি, কিন্তু গ্রামের মানুষের ভিতরে এখনও সেগুলো আছে, কত সুন্দর হাসতে দেখুন। এই জন্যে গাছ খুব প্রয়োজন, গাছের ভিতরে থাকা, চাষবাস, গ্রাম্য পরিবেশ এগুলো প্রয়োজন। এই অনুভব করবার জন্যেই আমি আসি প্রতি বছর। বন্ধুরা এইবার আমি চলে এসেছি, দেখুন এমন একটা জায়গায়, এমন একটা গাছ আপনাদের দেখাবো। সেই যে আমরা ছোটোবেলা পড়েছি না রাখাল ছেলে কবিতা জসিমউদ্দিনের, তো সেই একটা লাইন আছে যে চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, ডাকছে যেন গায়ের রাখাল একটু খেলে যা। তো জসিমউদ্দিনের মানে কত অনুভব শক্তি দেখুন। এই যে মটরশুঁটি ক্ষেত, এই মটরশুঁটি ক্ষেতের ভিতর দিয়ে আপনারা যখন হাঁটবেন, তখন আমি মানে হাঁটছি না কিন্তু এটা অনুভব করেছে। দেখুন এই যে আরশিগুলো, এইগুলো দিয়ে কিন্তু হাঁটতে গেলে আপনার পা কিন্তু অটোমেটিক মানে জড়িয়ে যাবে। সেটাকেই বলছে যে ডাকছে যেন গায়ের রাখাল একটু খেলে যা। তার মানে এই যে এই আরশি দিয়ে এই পাগুলো জড়িয়ে যাবে, সেটাকেই দেখেন কবির অনুভূতিতে এইগুলো কত মানে ধরা পড়েছে যে এইগুলো দিয়ে পাটাকে আমার আটকিয়ে রাখছে, এতেই যেন ডাকছে। তো বন্ধুরা ছোটোবেলা যখন আপনারা বই পড়েছেন বা আপনাদের শিক্ষকরা যখন এটাকে ব্যাখ্যা করে দিয়েছে, আপনাদের শিক্ষকরা যখন বলেছে যে মটরশুঁটি এইভাবে মানে পা দুখানা জড়িয়ে ধরছে, তো আপনারা তখন কিন্তু মনে মনে একটু ভেবেছেন, কিন্তু সেই কল্পনাটা তো চোখে না দেখলে অনুভব করা যায় না। তো দেখুন এইটাই এখন আপনি এই যে মানে এর ভিতর দিয়ে যে হাঁটতে গেলে, আমি হাঁটছি না কারণ আমার যেন হাঁটতে গেলে সত্যিকারের ব্যথা লাগে, যে এদের গায়ে আঘাত লাগে,
গাছটাকে আমি এতটাই ভালোবাসি। তো দেখুন এই যে আমি পা কিন্তু দিতে চাইছি না, অবশ্যই প্রণাম করব। তো এই দেখুন এই যে পাটা যদি আমি টানি, তাই এই যে জড়িয়ে দুখান পা দেখুন, এই যে আমার আরশিতে পুরো আটকিয়ে দিচ্ছে পাটা, বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যা। এই যে এটাকে ফিল করুন, যে তো এই যে কবিতাটা জসীমউদ্দীন লিখেছেন, তার অনুভব শক্তি, যে একটা মটরশুঁটি ক্ষেত নিয়ে সে মানে কত গভীরে গিয়ে এটাকে ভেবেছেন, তো সেটাই আপনাদের চোখের সামনে আমি তুলে ধরতে চাইছি। দেখুন কত সুন্দর এটা, দেখেছেন? এই দেখুন এর ভিতর দিয়ে হাঁটতে গেলে এইভাবে পাটা আটকে যাবে, দেখেছেন তো? সেটাকেই কবি এত ব্যাখ্যা করে বলেছে। তো যাই হোক, এটাকে আমি পা দিয়েছি বলে এটাকে আমি প্রণাম করে নিচ্ছি, কারণ গাছ আমার কাছে অনেক বড় জিনিস। বন্ধুরা এখন মানে চাষিরা, আমি চাষিরা বলে এনাদেরকে ছোট করব না, এনারা যদি আমাদের মানে এগুলো না ফলিয়ে দিত কষ্ট করে, তাহলে আমাদের সম্ভব হতো না আমাদের পয়সা থাকলেও আমাদের কিনে খাওয়া। তো দেখুন চাষিদের আজকাল মানে একই মাঠে কত কিছু চাষ করছে দেখুন, মানে একটার পরে একটা। মানে প্রথমে দেখুন এই যে পেঁয়াজকলি করেছে, মানে পেঁয়াজটা লাগিয়েছে, এই যে পেঁয়াজকলি দেখুন, এই যে এই পেঁয়াজকালিটা তুলবেন, আবার তারপরে এর গোড়ায় আছে পেঁয়াজটা গেল, এরপরে দেখুন বিনস, এর ভিতরে আবার বিনস লাগিয়েছে, মানে ওটা হতে হতে দেখুন এতে আবার বিনস হচ্ছে। সারা মাঠে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে কীভাবে লাইন করে পেঁয়াজকলি। এবার দেখুন এই যে বিনসেরও দেখুন পরপর সব বিনসের গাছ বসিয়েছে এবং প্রত্যেকটা গাছে ফল ধরেছে দেখুন, এই দেখুন কত সুন্দর বিনসের ফল হচ্ছে। আবার এর পরে আপনার পটল ক্ষেত তুলবে, দেখুন এই যে পটল গাছ। বন্ধুরা আপনারা পটল গাছ চেনেন কি? এই দেখুন পটল গাছ, এই পটলের এই যে এরপরে আবার এই পটল গাছটা তুলবে। মানে এনারা মাচাটা এই যে তার দিয়ে মাচা করেছে, মাচাটা শক্ত করে রাখে, মানে একের পরে এক, কোনো সময় বিনস তুলবে, কোনো সময় এতে পটল তুলবে, কোনো সময় এতে ঝিঙে তুলবে, কোনো সময় কাঁকরোল, মানে মাচাটা এতে অটোমেটিক থাকবে। এটা সুন্দর করে রেখেছে শক্ত সুতো বা তার দিয়ে, যাতে মাচাটা বারবার ভাঙতে না হয়। এবং এইভাবে এরা একের পরে এক এরা চাষ করে ফসল ফলায়। তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যে কিভাবে এরা সবজি করছেন। এই যে দেখুন আরেকটা দাদার কাছে চলে এসেছি, এই দাদা একটুখানি সরে আসুন। এই যে এই দাদাও মাঠে দেখুন কি করছে। তো দাদা বলুন আপনার নামটা বলুন। মোস্তফা সর্দার। তো আপনি কি করছিলেন মাঠে এখন? কলায় জল দিচ্ছি, কলা গাছ নষ্ট হয়ে গেছিলো, তো ওটা আবার পুনরায় আবার নতুন করে সজ্জিত হচ্ছি, আবার সার মাটি ব্যবহার করছি, ওতে বীজ দিচ্ছি। দেখেছেন তো এনারাই দেখুন হাতে এনাদের বিষ দেখেছেন, এই দেখেন বিষ দেখেছেন। এরা এই কষ্ট করে এনারা এই সবগুলো করেন, কাঁধে ব্যারেল নিয়ে বস্তায়, ওইটা একটুখানি কীভাবে কাঁধে নিয়েছেন একটু দেখান আমার বন্ধুরা, দেখুক যে আপনারা কত কষ্ট করে এগুলো মানুষের হাতে তুলে দেন। দেখুন এই যে এর থেকে সার নেবে এইভাবে হাতে, এই দেখুন এদিকে ফেরান একটু সারটা, ওই দেখুন ওতে সার ঝুলিয়ে রেখেছে, এই দেখুন এই সার নিয়ে এইভাবে ছড়াবে। তাহলে বলুন বন্ধুরা এনারা কত কষ্ট করেন। আপনারা হয়তো পয়সার বিনিময়ে মানে জিনিসপত্র কিনতে পান, কিন্তু খুব কষ্ট এনারা করেন। এবার আমি আবার চলে এসেছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলটা দেখে এটা কি জিনিস, কি গাছ। তো এইখানেও কিন্তু আমার সেই রাখাল ছেলে জসীমউদ্দীনের রাখাল ছেলের কবিতার লাইনটা মনে পড়ে যাচ্ছে, যে আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নেড়ে ডাকছে মোরে তাই। তো দেখুন কবির কল্পনায় এটাও ঠিক তাই, যে প্রভাত মানে সকালবেলা যে হালকা হালকা করে হাওয়াটা বয়, সেই হাওয়াটা বয়ে সর্ষে ফুলের গাছটা যে নড়ে, বাতাসের তো আর নির্দিষ্ট কোনো শক্তি নেই, এটা কোনো কিছুর মাধ্যম দিয়ে দেখা যায়, সেটাই এই যে সর্ষে ফুলের মাথাটা নাড়ছে, সেটাই কবির কল্পনায় মনে হচ্ছে। মানে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে মাথা নেড়ে যেন আমাদেরকে ডাকছে, যে আয় আমার সাথে খেলা করে যা। তো এই যে কবির কল্পনা, যে সর্ষে ফুলের মাথা নাড়াটার দিয়েই বোঝাতে চাইছে যে আমার সঙ্গে খেলা করবার জন্য আমাকে ডাকতো, এগুলো কখনোই ভুলবার নয়। তো এই হচ্ছে গ্রাম, এইখানে আসলে মন এমনিই ভালো হয়ে যাবে। বন্ধুরা এইবার আপনাদেরকে নিয়ে এসেছি, দেখুন যেটা দেখানোর আমার মানে খুব দরকারি, যেটা হচ্ছে আপনারা দেখুন এখন বিভিন্ন জায়গায় মানে গ্রামের ভিতরে ঢুকে যায়, ঝুড়ি মাথায় করে নিয়ে বা প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায় দেখবেন প্রচুর আমার এই চাষি ভাইরা এই ফুলের ঝুড়ি মাথায় করে নিয়ে বেচতে বেরোয়। সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা, এটা হচ্ছে কি দেখুন,
এখানে বিভিন্ন গাছ পাওয়া যায়। এই বিভিন্ন গাছগুলো দেখুন এই যে মাটিতে লাগানো থাকে। আপনারা দেখেন না যে মাটি সুন্দর করে দলা করে নিয়ে, সেটা আমি দেখাবো যে এখানে বিকেল হলে সব চাষি ভাইরা আপনার এই নিংড়েন দিয়ে এই গাছগুলো তোলে। এই দেখুন এই যে নিংড়েন রয়েছে, এই নিংড়েন দিয়ে, এই যে দেখুন নিংড়েন, এটা দিয়ে ওনারা তোলেন। তো এটা দিয়ে ওনারা তোলেন এবং তুলে রেখেছেন কিভাবে সেটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কি সুন্দর করে এই যে তুলে রেখেছে, দেখুন এটা নিংড়েন দিয়ে এইভাবে তুলে রাখে, এইভাবে তুলে রেখে এটাকে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়। এখানেই কিন্তু পাওয়া যায় বিভিন্ন গাছ। এই দেখুন ক্যালেন্ডুলা, দেখেন কত সুন্দর ক্যালেন্ডুলা, এবং এগুলো কিন্তু খুব কম পয়সায় এনারা বিক্রি করেন। আর এই দেখুন কত সুন্দর গাছের চেহারা, এইভাবে এনারা ঝুড়ির ভিতরে করে নিয়ে যায় বিক্রি করতে। সেই জায়গাটাই কিন্তু এটা দেখুন, বিকেল হলেই সবাই, এই যে আমার ভাইরা দিদিরা সবাই মিলে এটা তুলছে এবং সারা মাঠ দেখুন, সারা মাঠে দেখুন এই সব সারা মাঠে দেখুন এই গাছ একদম সাজানো বিভিন্ন রকম। এগুলো হচ্ছে গ্যাজেনিয়া, দেখুন এগুলো হচ্ছে গ্যাজেনিয়া। এরকম বিভিন্ন কিছু মানে কত কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন সারা মাঠে সিলোসিয়া ভর্তি, বিভিন্ন কালারের সিলোসিয়া। এইগুলো হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলার দেখুন কত রকমের রং, মানে এত রকমের এনাদের কাছে পাওয়া যায়। রঙগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত কালার। ক্যামেরাম্যানকে আর একটু নিচু করতে বলবো, না তো এগুলো বোঝা যাবে না। দেখুন কালারগুলো দেখুন, এই দেখুন কালার দেখুন, প্রত্যেকটা আলাদা আলাদা কালারই দেখুন, এবং প্রত্যেকটাই ডবল পেটালের, খুব সুন্দর লাগছে। দেখুন সারা মাঠে এরকম বিভিন্ন ফুলের চাষ। এর এই পাশে দেখুন বেবি ডল, এ পাশে হচ্ছে গ্যাদা, বিভিন্ন কিছু মানে ভ্যারাইটিস গাছ। এইবার আপনাদের যেটা দেখাবো সেটা দেখুন আলু গাছ। আমরা তো দেখেন তরকারি বলতে আলুটা সব কিছুতেই প্রয়োজন, কিন্তু আলু গাছ কি আমরা চিনি? তো এটা হচ্ছে আলু গাছ, দেখেছেন এই যে এর গোড়ায় আপনার হচ্ছে আলু হয়। অনেকে হয়তো জানেনও না, যাদের গ্রামের সঙ্গে ইয়ে নেই তাদের দেখুন তারা জানেনও না যে এই গোড়ার ভিতরেই কিন্তু আলুটা থাকবে। এই আলু কিন্তু একদম এর মানে মাটির নিচে, এটা মাটিটা না খুললে বোঝা যাবে না যে এক একটা গোড়ায় অন্তত 4-5 কিলো করে আলু থাকবে, ঠিক আছে। এবার এপাশে দেখুন, এপাশে হচ্ছে গাজর। আপনাদেরকে দেখাতে গেলে এই 2-3 ঘন্টার কাজ না, এ প্রচুর প্রচুর টাইম লাগবে। এই দেখুন এটা হচ্ছে গাজর গাছ। দেখুন আমরা গাজর কিন্তু সবাই খুব পছন্দের একটা সবজি, সবাই খুব পছন্দ করি, কিন্তু দেখুন আমরা কি গাজর গাছটা চিনি? এটা হচ্ছে সেই গাজর। গাজর গাছটাও কিন্তু, গাজরও কিন্তু মাটির একদম নিচে হবে, এই মাটির তলায় গাজরটা থাকবে। দেখুন এপাশে হচ্ছে আপনার বিশাল আমবাগান। মানে এবার দেখুন, এবার ফিল করুন যে এটা কেমন লাগছে। চারিদিকে দেখুন আমবাগান, চারিদিকে আলু, সর্ষে, মানে বিভিন্ন রকম ফসল, একদম মানে খুব কি বলবো, মানে একদম গ্রামের মধ্যে এটা। বন্ধুরা এইবার আপনাদের দেখাই যে ফুল গাছগুলো দেখেন, খুব অল্পতেই এত সুন্দর ফুল হয়ে যায়। খুব অল্প পয়সা দাম কিন্তু এই গাছের, কিন্তু ফুলটা দেখুন যেন মনে হচ্ছে ছবি। তো এটা হচ্ছে কসমস গাছ, দেখেছেন এটা কত সুন্দর গাছ। আর এটা কিন্তু এই ফুল শেষ হবে না অত সহজে, একদম মোটামুটি 3-4 বছর, 3-4 মাস মানে জ্যৈষ্ঠী আষাঢ় মাস পর্যন্ত এই ফুলগুলো একের পরে এক ফুটতে থাকবে। কোনোটা ফুটবে দেখুন, কোনোটা করি। তো দেখুন বন্ধুরা একদম পুরো মাঠের পুরো সাইড দিয়ে দেখুন কত সুন্দর কসমস, দেখুন দেখলে মনটা ভরে যাবে না, দেখুন কত সুন্দর। আবার দেখুন বন্ধুরা ক্যালেন্ডুলা, দেখেছেন? আবার দেখুন পাশে গ্যাদা। মানে আপনারা কোনটা থুয়ে কোনটা দেখবেন এটা ভাবার বিষয়, এবং প্রত্যেকটা ফুল অসাধারণ অসাধারণ। দেখুন ফুল মানে সারাদিন এর ভিতরে থাকবেন তবুও আপনার মন কোনো সময় বোর হবে না যে না এইবার আর চলে যাই বাড়ি, কিন্তু আমাদের তো যেতেই হবে। তো দেখুন যত যত দেখাবো ততই আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন ফুলের ইয়ে। দেখুন কত সুন্দর ফুল দেখুন। তো বন্ধুরা এখানেও দেখুন সেই একই, এই দেখুন সব মাঠে তুলে রেখে দিয়েছে। এগুলোই কিন্তু সকাল হলে এরা ঝুড়িতে করে বাজারে বিক্রি করতে বেরোবে। তো দেখুন আরও অনেক কিছু আপনাদের দেখাই। এই দেখুন সেই সুন্দর ছোট্ট ছোট্ট ডালিয়া, এই দেখুন, এই দেখুন এগুলো মনে হচ্ছে না একদম পুরো ছবি? দেখুন এগুলো ডালিয়া, এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না, যখন ঝুড়িতে নিয়ে যায় আপনারা ভাবতেও পারবেন না যে সেই ফুলগুলো এইভাবে ফুটে থাকে মাঠে। দেখেছেন? মানে আপনাদেরকে কত দেখাবো, এ মানে দেখিয়ে শেষ করা যায় না। এই দেখুন চন্দ্রমল্লিকা, এই দেখুন, দেখেছেন কত সুন্দর চন্দ্রমল্লিকা। দেখুন মানে আমরা যে অনেক যত্ন করে করি বাড়িতে, সেগুলোও কিন্তু এত সুন্দর হয় না। দেখেছেন কত সুন্দর। এটা এসেছে দেখুন, এটা হচ্ছে লাউ ক্ষেত।
দেখুন পিছনে এত বড় লাউ ক্ষেত, দেখুন কি সুন্দর সাদা ফুলে ভরা। আর এতে ছোট ছোট লাউ আছে, দেখুন এই দেখুন ছোট লাউ, এবং এই পাশে আছে বড় লাউ। এর লাউ তো বেশি বড় করে রাখতে পারে না, লাউটা কেটে নেয়। দেখুন ডোগাগুলো দেখলে না মনটা ভরে যাবে। দেখুন দেখুন, এই হচ্ছে গ্রামের জিনিস, দেখেছেন? এই দেখুন কত সুন্দর। আর ফুল দেখুন সাদা একদম ভরে আছে, আর ফলও এরকম ভরে আছে। এখন আমি এত তো দেখাতে পাচ্ছি না, এখানে দেখানোর প্রচুর আইটেম, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। এই দেখুন বন্ধুরা কত বড় লাউ, দেখেছেন? এই যে চারিদিকেই আছে। ওইদিকে ক্যামেরাটা একটুখানি ঘোরান, তাহলে ওই দিকটাও একটু দেখে নিক বন্ধুরা, যে কত সুন্দর লাউ ঝুলছে চারিদিকে। দেখুন কত সুন্দর। এই হচ্ছে গ্রাম্য পরিবেশ বন্ধুরা। এখানে দেখুন, এখানে আরও একটা জিনিস হয় যেটা এবার আমি মোটেই দেখছি না। প্রতিবার এই খেজুর গাছ কাটে এবং খেজুর গাছের রস হয়। এই দেখুন খেজুর গাছ, কিন্তু এইবার দেখছি না, কেন জানি না খেজুর গাছগুলো কাটেনি। এই গ্রামের পরিবেশে খেজুরের রসটা একটা খুব মানে খুব ভালো জিনিস। গ্রামের মানুষ আসে খেজুরের রস, খেজুরের আসল গুড় খাওয়ার জন্যে, কিন্তু সেটা এবার দেখছি না, কেন কাটেনি আমি জানি না বন্ধুরা। এইবার আপনাদের আরও একটা জিনিস দেখাই। এই জিনিসটা আপনাদের মানে খুব ভালো লাগবে, যেটা হচ্ছে দেখেন আমরা পুজো দিতে গেলে যে আমের পল্লব হয় গাছের, এর জন্যে আলাদা একটা আম গাছ থাকে, যে আম গাছটা শুধু পল্লবের জন্যই ব্যবহার করা হয়। এটা হচ্ছে সুবর্ণরেখা। দেখুন সুবর্ণরেখা গাছগুলো, প্রত্যেকটা গাছ দেখুন, দেখলে আপনাদের মনটা মানে খুব ভালো হয়ে যাবে যে আমরা আমের পল্লবের জন্য একটা কিনি। কিন্তু এখানে দেখুন গ্রাম তো, এখানে দেখুন কত মানে আম গাছ, আর কিভাবে আম গাছেরগুলো পল্লব হয়ে আছে। এর থেকেই কিন্তু কেটে কেটে মানে বেচার জন্য নিয়ে যায় চাষিরা, এবং তাই আমরা আবার কিনে নিই। দেখুন বন্ধুরা, যেদিকে তাকাবেন গ্রামে সেদিকেই সৌন্দর্যই ভরপুর। এ সৌন্দর্য শেষ করার মতো না, তবুও শেষ করতে হবে আমাদের। এই দেখুন বেগুন গাছ, কোনটা থেকে কোনটা আপনাদের দেখাবো। এই সেই ছোটো ছোটো বেগুন, এই দেখুন, এবং বেগুন গাছে ভরা। এনারা এমনভাবে চাষ করে, দেখুন কোথাও ফাঁকা নেই, কোথাও একটুখানি ফাঁকা তো বেগুন গাছ, কোথাও একটু শাক, কোথাও একটু ফুল। এবার আমি দেখুন এই গ্রামের পথে হাঁটতে হাঁটতে আরও একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এই গাছটা জবা ফুলের মতন ফুল হয়, কিন্তু এটা একটা ঔষধি গাছ। যদিও আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিন্তু এই গাছটা আমার খুব প্রয়োজন ছিল। এটা আমি এখানে এসে পেয়ে গেছি, দেখবো আশেপাশে এই দাদাদের যদি পাই তাহলে একটা গাছ আমি নিয়ে যাব। এটা ঔষধি গুণে ভরপুর, এবং এটা এর শাকটাও রান্না করে খাওয়া যায়, খুব ভালো জিনিস এটা। এই গাছটা আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, যদি আপনাদের জানা থাকে তাহলে নামটা একটু কমেন্ট করে জানাবেন। দেখুন গ্রাম্য পরিবেশে আরও কত কিছু দেখা যায়। এই দেখুন এই যে একটা কাটা কাটা গাছ, এটা হচ্ছে আপাং গাছ, আপাং। তো আর একটা গাছ দেখাই আপনাদের। এই দেখুন, সে আগের দিনে মা কাকিমারা এই গাছের ফুল দিয়ে সেই মানে খড়িমাটি গুলে তাতে দরজায় ছাপ দিত না, সেই গাছটা। এই গাছটার নাম কিন্তু আমি ভুলে গেছি এই মুহূর্তে, মানে এত আনন্দের মধ্যে রয়েছে, সে আমার জানা গাছগুলোও সব আমি ভুলে যাচ্ছি বন্ধুরা। দেখুন আমরা কোনো কিছু যদি ছবি তুলে ধরতে চাই, আমাদের স্কেল লাগে, পেন্সিল লাগে, কত কিছু লাগে। দেখুন এই সব দাদারা যে এইখানে চাষ করেছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে। দেখুন এই মানে এগুলোর পিলে কাটা বলে না আল কাটা বলে, যা হোক একটা কিছু বলে, এটা সুন্দর। এটাকে কি বলে মনে হয়, ভাটিই বলে খুব সম্ভবত। ভাটি করে করে দিয়েছে। দেখুন এই উপরে এনারা কাঁকরোল লাগিয়েছে, আর কি লাগিয়েছেন দাদা? শশা লাগিয়েছেন, আর হচ্ছে কাঁকরোল লাগিয়েছেন। আর এই যে দেখুন ভাটিটা করেছে, এর ভিতর দিয়ে জল যায়, সেই জলটাই কিন্তু টেনে উপরে চলে যায়। তাহলে বুঝতে পারছেন এনাদের কিন্তু কোনো পেন্সিল বা কোনো স্কেল প্রয়োজন হয় না। এনারা দেখুন হাতের সাহায্যে কত সুন্দর করে কোদাল দিয়ে যেন মনে হচ্ছে ছবি করে রেখে দিয়েছে। দেখুন মানে যেদিকে তাকাবেন এনাদের মানে যে গ্রাম্য মানুষের সরলতা, গ্রাম্য মানুষের এই যে হাতের কাজ, এগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। পিছনে দেখেন, আরও পিছন দিকে তাকিয়ে আমি এত দূরে দেখতে পাচ্ছেন কি না, পিছনে দেখুন লাল শাক। মানে যেদিকে তাকাবেন মানে মনে হবে না যে এই জায়গাটা ছেড়ে আমরা যাই, এরকম সুন্দর। এই দেখুন এখানে একটা ডুমুর গাছ হয়ে আছে, তাতে অসম্ভব ডুমুর। আমরা তো ডুমুর কিনে খাই, এই ডুমুর গাছের গোড়াটা একটু দেখাতে বলবো। ডুমুর গাছে মানে অসম্ভব ডুমুর হয়ে আছে। তো আমরা তো এগুলোকে কিনে খাই, যদিও সন্ধে হয়ে গেছে বলে আরও দেখাতে পারলাম না, নাহলে আরও অনেক কিছুই দেখানোর ছিল এখানে। যাই হোক, আবার যদি কোনো সময় আসি আবার আপনাদের সঙ্গে আবার এগুলো শেয়ার করব। মন যেতে চাইছে না, তবু আমাকে ফিরে চলে যেতে হবে, কারণ এখন সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা পিছনে সূর্যটা দেখলে
বুঝতে পারবেন যে সূর্য আস্তে আস্তে করে মানে পাটে বসছে। তো আমার আর মানে ক্যামেরায় আর লাইট পাওয়া যাবে না, কাজে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারবো না। তো এখান থেকে মন কিছুতেই যেতে চায় না, তবুও যেতে আমাকে হবেই। তো এখন আমি আজকে এই পর্যন্তই শেষ করব, কারণ আমার আর দেখানো সম্ভব হবে না। এইবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কেমন একটা জায়গায় আসি সময়টা কাটাতে। তো সময় এখনও আমি কিছুক্ষণ থাকবো, কারণ এখনও আমার ক্যামেরায় হয়তো লাইট পাবে না, কিন্তু আমি এখনও মানে নিজের চোখে দেখতে পাবো যে এখনও কত সুন্দর ফুলের বাগান, সব কিছু আমি এখনও অনেকক্ষণ এখানে সময় কাটাবো। যাই হোক, আপনাদের বেশি কিছু দেখাতে পাচ্ছি না। তো আপনাদের এটা দেখে কি মনে হচ্ছে? আমার তো এটা মনে হয় যেন আমি এরকম একটা পরিবেশে থাকলে মনে হয় যেন স্বর্গ বলে আর কিছুই নেই, এটাই আমার কাছে স্বর্গ। তো এরকম একটা পরিবেশ যদি আপনাদেরও ভালো লাগে, তাহলে আপনারা ওখানে ঘুরতে আসতে পারেন। এটা জায়গাটার নাম হচ্ছে কাজদহ। তো খুব ভালো লাগবে সময়টা কাটালে, এবং মনটাও পুরো ফ্রেশ হয়ে যাবে, এবং একটা অনেক আনন্দ, বুক ভরা একটা আনন্দ নিয়ে আমি আবার ফিরে যাব, আবার রোজের মতন আমার কাজ শুরু করব। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। আবার পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে দেব। আজকে এই পর্যন্ত।